আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এসেছি আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের যে রেসিপিটা করে দেখাবো, এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না। খুব অল্প উপকরণে ডিম আর আলুর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ সুন্দর হয়। যদি একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু বারবার করতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। তো এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি আলুগুলোকে ঠিক এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। খুব ছোট ছোট করে কাটতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। খুব একটা বড় কিন্তু করে কাটলে চলবে না। এরপর আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। একটা একটু বড় সাইজের আর একটা মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলোকেও আমি কুচিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু করতে একদম অল্প উপকরণ লাগে। এরপর আমি দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে নিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কোন কোন উপকরণগুলোর কথা বলছি। তো এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ, 4টে শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আর ডিম আর আলু। এই 5টা উপকরণ দিয়ে কিন্তু দারুণ স্বাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এই রান্নাটা শুরু করছি। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা। সবগুলোকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে আসবে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে দেওয়ার পরে 3-4 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। এবং 3-4 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে কিন্তু প্রয়োজনীয় মশলা দিতে হবে। আর এই রেসিপিতে কিন্তু মশলা খুব একটা ব্যবহার করা হয় না, খুব অল্প মশলা ব্যবহার করা হয়। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর 1/4 টিস্পুন করে সব মশলাগুলো দিয়েছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরের গুঁড়ো। খুব সামান্য মশলা দিতে হয় আর অল্প মশলায় এই রান্নাটা কিন্তু হয়ে যায়। তবে হ্যাঁ, তেলটা একটু লাগে আর বাকি মশলাগুলো কিন্তু কম মশলাই লাগে। তো এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ভাপ দিয়ে সেদ্ধ করার চেষ্টা করবেন। যদি ভাপে সেদ্ধ না হয় তাহলে কিন্তু অবশ্যই অল্প একটু জল অ্যাড করতে পারেন। তবে আমি ভাপেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম। আসলে আমি আপনাদের একটা আলু ভাজার রেসিপি শেয়ার করছি। আর এই আলু ভাজাটা একটু ভিন্ন ধরনের। আসলে ডিম দেওয়ার কারণেই কিন্তু আলু ভাজার স্বাদটা একটু অন্যরকমভাবে হবে। তো ডিমটা দেওয়ার পরে আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজার চেষ্টা করবেন, কারণ লাল লাল করে ভাজলে আলু ভাজা খেতে দারুণ হয়। তো আমার রেসিপিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। মাত্র 10 মিনিটের মধ্যে দারুণ স্বাদের এই রেসিপিটা হয়ে যায়। খুব অল্প সময়ে এই সুস্বাদু রেসিপি কিন্তু আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন খুব অল্প উপকরণের মাধ্যমে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। খেতে কিন্তু এর থেকে অনেক বেশি সুন্দর হয়েছিল। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।